ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে এবার আত্মঘাতী ড্রোন পাঠিয়েছে ইরান। সঙ্গে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি দখলদারদেরকে জাহান্নামে পাঠাবে তারা। সাম্প্রতিক উত্তেজনার জেরে পারমাণবিক চুক্তি থেকেও সরে আসার প্রস্তুতি নিচ্ছে তেহরান, এমনটাই জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে তারা ইরানের 1/3 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র ধ্বংস করেছে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে দুই দেশের পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা চরমে। দিন যত গড়াচ্ছে ততই বেড়ে চলেছে হামলার মাত্রা। এবারের পাল্টা জবাবে ইসরায়েলের উপর আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে ইরান। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে ইরানি সেনাবাহিনী একাধিক ড্রোন ইসরায়েলি টার্গেটের দিকে পাঠিয়েছে। সেনাবাহিনীর গ্রাউন্ড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খিউমার্স হেদারি জানান, হামলায় ব্যবহার করা হয়েছে আরাস ড্রোন, যার পরিসীমা প্রায় 2000 কিলোমিটার। এছাড়াও ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ঘোষণা দিয়েছেন ইসরায়েলকে পুরোপুরি পঙ্গু করে দেওয়া হবে। তার ভাষায়, যারা কোনো রকম সীমারেখা মানে না তাদের জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। সোমবার পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় তিনি এই হুঁশিয়ারি দেন। এদিকে ইসরায়েল দাবি করেছে টানা 4 দিনের হামলায় তারা ধ্বংস করেছে ইরানের শতাধিক ক্ষেপণাস্ত্র লঞ্চার। ইরানি হামলা প্রতিহত করতেই নাকি তারা এই ব্যবস্থা নিয়েছে, এমন দাবি দেশটির সামরিক মুখপাত্রের। অন্যদিকে ইরান জানিয়ে দিয়েছে, যদি পারমাণবিক আলোচনা চালিয়ে যেতে হয় তাহলে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতা করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, ইরান জাতীয় সংসদে এমন একটি প্রস্তাব তুলতে যাচ্ছে যা পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি থেকে সরে আসার পথ তৈরি করবে। তেহরানের এমন ঘোষণার পরপরই জরুরি বৈঠকে বসেছে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা। এদিকে ইরান ইসরায়েল উত্তেজনা শান্ত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানিও দুই পক্ষকে উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েলের হামলা থামানো না গেলে কোনো আলোচনায় সম্ভব নয় বলে কড়া বার্তা দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।